মনোস্যাকারাইড গুলো হয় কি কার্বোহাইড্রেটের ক্ষুদ্রতম একক এবং মৌলিক একক। এখন এই যে মনোস্যাকারাইড গুলো বিভিন্ন সংখ্যক কার্বন দ্বারা গঠিত হতে পারে, মানে কার্বনের সংখ্যা ভিন্নতা আছে মনোস্যাকারাইডে। এই কার্বনের সংখ্যার ভিন্নতার উপর ভিত্তি করে মনোস্যাকারাইড গুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। তাহলে কি বলছি, কার্বন সংখ্যার ভিত্তিতে আমরা মনোস্যাকারাইডের একটা প্রকার ভিত্তি করব। মনোস্যাকারাইড গুলো বিভিন্ন ধরনের। কার্বন সংখ্যার ভিত্তিতে মনোস্যাকারাইড গুলোকে মনোস্যাকারাইড বিভিন্ন ধরনের। কি কি বিভিন্ন ধরনের আমরা যদি সেটা দেখি, প্রথমে আমরা বলি ট্রায়োস। কি বলি? ট্রায়োস। ট্রায়োস নাম শুনেই বুঝছো ট্রায়োসটা কয় কার্বন বিশিষ্ট হবে? ট্রায়োস দেখো, হ্যাঁ আমরা বলেছিলাম প্রথম দিনে বলেছিলাম 3 কার্বন বিশিষ্ট। প্রথম দিনে আমরা বলেছিলাম যে শেষে কার্বোহাইড্রেট বা গ্লুকোজের শেষে OAC এই সাফিক্সটা থাকে। হ্যাঁ, ট্রায়োস মানে 3 কার্বন, 3 কার্বনের ট্রাই আর শেষে OAC যুক্ত হয়েছে। তাহলে আমরা এটা বলতে পারছি যে এখানে কয় কার্বন থাকে? 3 কার্বন। ট্রায়োজের আমরা যদি উদাহরণ দেখি, ট্রায়োজ হিসেবে কি কি থাকছে। ট্রায়োজ পাওয়া যায় দুই ধরনের। এটা একটাকে আমরা বলি হচ্ছে গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড, সবাই এটা লিখে নাও। গ্লিসারালডিহাইড। আর একটা থাকে হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। তাহলে ট্রায়োস আমরা পেলাম দুইটা, একটা হচ্ছে গ্লিসারালডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি। এরপরে আমরা যদি দেখি 2 নম্বর হচ্ছে 4 কার্বন বিশিষ্ট যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো টেট্রোস। টেট্রোস 4 কার্বন বিশিষ্ট। 4 কার্বন বিশিষ্ট টেট্রোজের আমরা যদি উদাহরণ দেখি, টেট্রোজের উদাহরণ হচ্ছে এরিথ্রোস। এরপরে আমরা যদি দেখি তাহলে পাবো হচ্ছে পেন্টোস। পেন্টোস হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। 5 কার্বন বিশিষ্ট পেন্টোজের উদাহরণ এগুলোই আছে। আমরা এর ভিতরে কমন কয়েকটা উদাহরণ শিখবো। রাইবোস, প্রথম চ্যাপ্টারে এটার সাথে তোমরা পরিচিত হয়েছিলে। এরপরে যদি আমরা দেখি রাইবোজের পরে আছে হচ্ছে ডিঅক্সিরাইবোস। এরপরে আমরা যদি দেখি তাহলে আরেকটা পাবো রাইবোলোস। এরপরে আমরা আরেক ধরনের মনোস্যাকারাইড পাই, এটাকে আমরা বলি হেক্সোস। হেক্সোস গুলো হচ্ছে তাহলে কয় কার্বন বিশিষ্ট হচ্ছে? 6 কার্বন বিশিষ্ট। হেক্সোজের উদাহরণ আছে কমনলি গ্লুকোজ, তারপরে আমরা বলবো হচ্ছে ফ্রুক্টোজ, তারপরে ল্যাকটোজ, আরো অনেক আছে।
ম্যানোস অনেক আছে। তো আমরা এই তিনটেই আপাতত শিখি। এরপরে আরেকটা ধরনের পাই আমরা, সেটাকে আমরা বলি হেপ্টোস। হেপ্টোস মানে 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এটার উদাহরণ হচ্ছে সেডুহেপ্টুলোজ। সেডুহেপ্টুলোজ। এখন এই যে মনোস্যাকারাইড গুলো, এখানে আমরা বলি যে দুই ধরনেরই সুগার আছে, অ্যালডোস অথবা কিটোস। আমরা প্রথমে কোনগুলোতে অ্যালডোস আছে, কোনগুলোতে কিটোন গ্রুপ আছে, এটা একটু শিখে নিব। ঠিক আছে, কোনগুলোতে অ্যালডোস গ্রুপ আছে আর কোনগুলোতে কিটোন গ্রুপ আছে শিখে নিব। প্রথম আসো আমরা যদি অ্যালডিহাইডটা দেখি, গ্লিসালডিহাইড, যেহেতু নামই আছে অ্যালডিহাইড, তাহলে এখানে অবশ্যই প্রধান কার্যকরী মূলক আছে অ্যালডিহাইড। তাহলে এটা হচ্ছে অ্যালডোস। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এইটাতে কিটোন গ্রুপ আছে, তার মানে এটা হচ্ছে কিটো সুগার। আমি পাশে ব্র্যাকেট দিয়ে এ এবং কে লিখে দিচ্ছি। এ মানে অ্যালডোস সুগার, কে মানে কিটোস সুগার। ঠিক আছে, সেডুহেপ্টুলোজ এটা হচ্ছে কিটোস শর্করা, এখানে কি থাকে, কিটোন গ্রুপ থাকে, তাহলে এখানে আমরা লিখব কে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এই যে আমরা নামগুলো শিখলাম বিভিন্ন ধরনের মনোস্যাকারাইডের। এই মনোস্যাকারাইড গুলোর আমাদের কি রাখতে হবে, এদের গঠনটাও আমাদের শিখতে হবে, গঠন স্ট্রাকচার। এখন দেখো যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে এখানে যে উদাহরণগুলো আমরা পেয়েছি, গ্লিসালডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এরিথ্রোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, রাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সেডুহেপ্টুলোজ, ল্যাকটোজ, এগুলোর ভিতরে আমি একটা তোমাদেরকে এঁকে দিব, একটা আকার নিয়ম শিখিয়ে দিব, ঠিক ওইভাবে বাকি স্ট্রাকচারগুলো তোমরা আঁকতে পারবে। এখন তোমরা বলো আমি কোনটা এঁকে দেবো তোমাদের। আচ্ছা দেখো, আমরা তোমাদেরকে ওই যে 7 কার্বন বিশিষ্ট যেটা সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, আঁকার নিয়মটা কি? আঁকার নিয়ম হচ্ছে আমাদের প্রথম দেখতে হবে কার্বন আছে কয়টা, এরপরে আরেকটা দেখতে হবে প্রধান কার্যকরী মূলক কি। তাহলে সেডুহেপ্টুলোজ কয় কার্বন বিশিষ্ট? 7 কার্বন। আচ্ছা গুড, সেডুহেপ্টুলোজ হচ্ছে 7 কার্বন বিশিষ্ট। দেখো আমি একটু টেকনিক্যালি এটা লিখবো, 7টা কার্বন, প্রথমে আমরা 7টা কার্বন দিয়ে নিব। ঠিক আছে, কয়টা কার্বন দিব? 7টা। একটা, একটু দেখি ট্রাই করে এইভাবে দিয়ে, 7টা কার্বন হয়েছে না? 7টা কার্বন তো পরস্পরের সাথে কি আছে, বন্ধন দ্বারা যুক্ত আছে, তাই না? কার্বন কার্বন এগুলো কি আছে, একটা আরেকটার সাথে যুক্ত আছে। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা যেটা বলছি সেটা হচ্ছে 7টা কার্বন এঁকে নিলাম, আমরা বলছি যে এটা হচ্ছে কি শর্করা, কিটোন শর্করা। কি গ্রুপ আছে, কার্যকরী মূলক আছে কি, কার্যকরী মূলক হচ্ছে কি। ওকে ফাইন, খেয়াল রাখবা সবসময় এই কথাটা, যে কিটোন গ্রুপটা সবসময় 2 নং কার্বনে যুক্ত হয়, একেবারে শুরুর কার্বনে কখনোই যুক্ত হবে না। তাহলে এইটা থেকে যদি আমরা শুরু করি, তাহলে কিটোন গ্রুপটা যুক্ত হবে কয় নং কার্বনে, কিটোন গ্রুপটা যুক্ত হবে এই 2 নং কার্বনে। তাহলে দেখো সি ডাবল বন্ড ও, কিটোন গ্রুপ যুক্ত করে দিলাম। ওকে, এখন আমরা আমাদের স্ট্রাকচার কিন্তু হয়ে গিয়েছে। আমরা সংজ্ঞাটা খেয়াল করো তো, সংজ্ঞায় কি বলেছি, কার্বোহাইড্রেটের সংজ্ঞা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন, তাই না? তাহলে এইখানে আমাদের কিটোন গ্রুপটা হলো, কিটোন গ্রুপের সাথে কি যুক্ত করতে হবে, কিটোন গ্রুপের সাথে হাইড্রক্সিল মূলক যুক্ত করতে হবে। তাহলে প্রত্যেকটার সাথেই কি যুক্ত হবে, প্রত্যেকটার সাথে হাইড্রক্সিল মূলক যুক্ত হবে, প্রত্যেকটার সাথে। এটার সাথেও হাইড্রক্সিল যুক্ত হবে, এটার সাথেও হাইড্রক্সিল যুক্ত হবে, এটার সাথেও হবে, এটার সাথেও হবে, এটার সাথে হবে, এটার সাথে হবে। আসো আমরা এগুলোর সাথে যথাক্রমে হাইড্রক্সিল যুক্ত করে এগুলোর সাথে কি যুক্ত করে দেব, ঠিক আছে।
তাহলে প্রত্যেকটার সাথে যখন ওএইচ যুক্ত করে দিলা, এখন বাকি যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে কার্বনের যোজনী মিলানোর জন্য জয়টা হাইড্রোজেন দেয়া লাগে, তয়টা করে হাইড্রোজেন দিব। দেখো তো এটা যদি হয় প্রথম কার্বন 1 নং কার্বন, এই যে 1 নং কার্বন, 1 নং কার্বনে যোজনী মেলানোর জন্য কয়টা হাইড্রোজেন দিতে হবে? স্যার দুইটা। দুইটা। গুড। তাহলে হ্যাঁ দুইটা। তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা ধরো হাইড্রোজেন দিলাম, তাহলে দুইটা হাইড্রোজেন। এখন দেখো তো 2 নং কার্বনে কোনো হাইড্রোজেন লাগবে? 2 নং কার্বনের যোজনী পূরণ হয়ে গিয়েছে না? না স্যার লাগবে না। লাগবে না। গুড। 3 নং না কার্বনে, স্যার লাগবে না। 3 নং কার্বনে কয়টা লাগবে? একটা। স্যার একটা। দিয়ে দাও। 4 নং কার্বনে কয়টা লাগবে? একটা। 5 নং কার্বনে একটা, 6 নং কার্বনে একটা, আর 7 নং কার্বনে কয়টা লাগবে? দুইটা। 7 নং কার্বনে লাগবে একটা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করে দিলাম। তাহলে এই হলো আমাদের সিডোহেপ্টুলুজের গঠন। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে তাই, যতগুলো যখনই তোমরা এরকম কোনো মনোস্যাকারাইড আকার কথা বলা হলো, প্রথমে দেখবে যে তার কার্বন সংখ্যা। কার্বন সংখ্যা যদি জানা থাকে তাহলে প্রথমে কার্বন সংখ্যা, কার্বনগুলো একটার পর একটা উপর থেকে নিচে সাজিয়ে লিখবে। তারপরে যেটা দেখবে সেটা হচ্ছে কার্যকরী মূলকটা কি। কার্যকরী মূলক আইদার অ্যালডিহাইড অর কিটোন। যদি কিটোন হয় তাহলে 2 নং কার্বনে। এখন তোমরা কোশ্চেন করতে পারো, যদি স্যার অ্যালডিহাইড মূলক হয় তাহলে কয় নং কার্বনে? আচ্ছা আসো, এই অ্যালডিহাইড মূলক যেটা সেটাও তোমাদেরকে আমি এঁকে দেখাই। দেখো, আমরা যদি গ্লিসারলডিহাইডের স্ট্রাকচারটা এঁকে দেখাই, গ্লিসারলডিহাইডের স্ট্রাকচার এঁকে দেখালে প্রথমে আমরা কি দেখব? কার্বন সংখ্যা দেখব, তাই না? জি স্যার। গ্লিসারলডিহাইডের কার্বন কয়টা আছে বলো তো তোমরা? 3টা। গ্লিসারলডিহাইডে 3টা স্যার। কার্বন আছে 3টা। তাহলে আমরা প্রথমে কার্বন 3টা এঁকে নেই। কার্বন, আচ্ছা এই 3টা কার্বন পরস্পরের সাথে বন্ধন দ্বারা যুক্ত আছে, বন্ধন দ্বারা যুক্ত করে দাও। এখন দেখো এখানে প্রধান কার্যকারী মূলকটা হচ্ছে কি? অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলকটা থাকে কোথায়? অ্যালডিহাইড মূলকটা থাকে হচ্ছে 1 নং কার্বনে। এটা খেয়াল রাখবা, অ্যালডিহাইড মূলকটা সর্বদাই যুক্ত হবে কয় নং কার্বনে? 1 নং কার্বনে। এন্ড অ্যালডিহাইড মূলক যে CHO, এটা আমরা কিভাবে লিখি? C ডাবল বন্ড O আর কি H, C ডাবল বন্ড O আর H, এইভাবে আমরা লিখি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। এখন বাকিগুলোর সাথে কি যুক্ত করে দেব? বাকিগুলোর সাথে প্রথমে হাইড্রক্সিল যুক্ত করে দেব। একই নিয়ম, প্রথমে হাইড্রক্সিল যুক্ত করে দিচ্ছি। হাইড্রক্সিল যুক্ত করার পর তারপরে বাকি যে কার্বনের যোজনী, এই যোজনী আমরা পূরণ করব কি দ্বারা? হাইড্রোজেন দ্বারা। এখন বলো তো এর 2 নং কার্বনে কয়টা হাইড্রোজেন যুক্ত হবে? একটা। একটা। 1 নং কার্বন কিন্তু ফুলফিল হয়ে গিয়েছে, দেখো 1 নং কার্বনে কিন্তু 4টা যোজনী ফুলফিল হয়ে গিয়েছে। 2 নং কার্বনে একটা হাইড্রোজেন যুক্ত করতে হবে। ঠিক আছে, আর 3 নং কার্বনে দেখো তো কয়টা হাইড্রোজেন যুক্ত করতে হবে? দুইটা। দুইটা স্যার। তাহলে এখানে দুইটা যুক্ত করে দাও। এই তো, এটা হয়ে গেল গ্লিসারলডিহাইডের স্ট্রাকচার। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা গুড। এটা যদি বুঝে থাকো তাহলে আশা করি বাকি যে স্ট্রাকচার গুলো আছে, স্ট্রাকচার গুলো খুব সহজেই তোমরা পারবে। এটার